আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো শবে কদরের ফজিলাত ও নামাজের বিবরণ। পবিত্র রমজান মাসের মধ্যে সর্বোত্তম একটি রাত্র রয়েছে বিধায় এ মাসের ফজিলাত অনেক বেশি, কিন্তু এদিন কোন তারিখ তা নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ মহাক্কিক ওলামা ও ইমামগণের ধারণা এই যে রমজান মাসের ২৭ তারিখের রাতটি কদরের রাত। এ কদরের রাত সম্পর্কে আল্লাহ তাআলা কালামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, যার নাম সূরাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহরি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। এর অর্থ হচ্ছে, নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আপনি হে রাসূল জানেন কি কদরের রাতটি কি? কদরের রাতটি 1000 মাস হতে উত্তম। এ মাসে ফারিস্তাগণ ও রূহ সমূহ আল্লাহর হুকুমে দুনিয়ার সর্বত্র অবতীর্ণ হয়ে থাকে এবং প্রভাত পর্যন্ত তারা শান্তি ও সালামতির সাথে বিরাজিত থাকে। অর্থাৎ কোনো মুমিন ব্যক্তি যদি কদরের রাত্রিতে জাগরিত থেকে নফল ইবাদত করে, তবে সে 1000 মাস নফল ইবাদতের সওয়াব হতেও বেশি সওয়াব লাভ করবে। আর আল্লাহ তাআলার নির্দেশে ফারিস্তা মণ্ডলী তার অশেষ রহমত নিয়ে দুনিয়ায় অবতীর্ণ হয়ে ইবাদতকারী নেক বান্দাগণের মাঝে উহা বিতরণ করে থাকেন এবং ওই রাত্রিতে প্রভাত পর্যন্ত আল্লাহর রহমত ও দুনিয়ার বুকে শান্তি বিরাজ করে থাকে। আর ইবাদতকারী মুমিন বান্দাগণ জাহান্নামের আযাব হতে নাজাত পেয়ে থাকে। এ বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা যায়্যানাল লাইলিয়া বিলাইলাতিল কদরি। অর্থ হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার রাতসমূহকে কদরের রাত্রির দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেছেন। অন্য এক হাদিসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদরাকা লাইলাতাল কদরি রাফাআল্লাহু কদরাহু ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ, যে ব্যক্তি কদরের রাত্রি পাবে এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেকে উৎসর্গ করে দিবে, মহান প্রতিপালক আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার মর্যাদা অত্যাধিক পরিমাণ বাড়িয়ে দেবেন। অন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদলুল লাইলি লাইলাতুল কদরি। অর্থাৎ, সমস্ত রাতের ভেতরে কদরের রাতই সর্বোত্তম, যেহেতু এ রাতের ইবাদতে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, অন্য যে কোনো রাতের ইবাদতে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায় না। তাই এ রাতটি সর্বশ্রেষ্ঠ রাত। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও ইতিকাফের সাথে কদরের রাত্রে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কদরের রাত পাবার পর ওই রাত্রিতে ইবাদত বান্দেগি করবে, মহান আল্লাহ তাআলা তার প্রতি জাহান্নামের অগ্নি হারাম করে দেবেন। কদরের নামাজের নিয়ম। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 4 রাকাত নামাজ কদরের রাত্রিতে আদায় করবে এবং উক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 21 বার করে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন।
অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কদরের রজনীতে 4 রাকাত নামাজ আদায় করবে এবং উহার প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর ও সূরা ইখলাস 3 বার করে পাঠ করবে, নামাজ শেষে সিজদায় গিয়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটি পাঠ করবে এবং আল্লাহর দরবারে যাই প্রার্থনা করবে তিনি তাই কবুল করবেন এবং তার প্রতি অসংখ্য রহমত বর্ষিত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন লাইলাতুল কদরের রাতগুলো জাগ্রত থাকার তৌফিক দান করেন এবং ইবাদত বান্দিগি করার তৌফিক দান